ভালো ভাই, আপনি কেমন আছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাই, আমি রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইটার হচ্ছে গিয়ে ওই যে 5 স্টার দিছে আর বলছে আর পার্টনারে দেখাবে। এমনি সব ঠিক আছে, আর পার্টনারে দেখাবে, যদি পার্টনার কিছু বলে তাহলে চেঞ্জ করবে, না হলে এটা নিয়ে নিবে। হ্যাঁ, আরেকটা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক তবে আছে। ওইটা আগেই ছিল, মানে আমি পরে আসছি, মেসেজ টেসেজ দেওয়ার পরে আমারে পরে দিছে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আজকে আমাদের কি করার কথা, ব্রোশিওর করার কথা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে ব্রোশিওরটা দেখবো ইনশাল্লাহ। আর ব্রোশিওর দেখার আগে হচ্ছে একটু ওয়েট করি, সবাই আসুক। সবাই ওয়েট করি, আসলে পরে স্টার্ট করব। আর 10টা মিনিট পরে স্টার্ট করি নাকি? পাঁচ আচ্ছা মিনিট ঠিক আছে। 10 মিনিট তো না, 5 মিনিট, অ্যাকচুয়ালি 40-এ শুরু করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যাদের কি অবস্থা? ভাইয়া, এই তো ভালো, কিন্তু ভাইয়া অর্ডারটা তো পরে। আচ্ছা আখি, আপনার উইথড্র প্রসেসটা কি হয়েছিল পরে? না ভাইয়া, আপনার জন্য তো আমি রেখে দিছিলাম। আচ্ছা, রিসিভ স্ক্রিনটা করেন শেয়ার নাই। দেন, স্ক্রিনটা শেয়ার দেন। কি
জি কই স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখতেছি কি প্রবলেম। আপনার ওইটা কি অ্যাপ্রুভ হয়েছিল আগের দিন যে অ্যাড্রেসটা দিছিলাম, আপডেট অ্যাড্রেস? মেসেজ এসেছিল দেখি একটু আর দেখি, ইমেলের মধ্যে। কই কই যান দেখি কি অবস্থা। আপনি পেওনিয়ারে ঢুকেন তো। কি ব্যাপার আজকে লোকজন, জনগণ এত কম কেন? কালকে ঝড় বৃষ্টিতে কি সবার কি ইলেকট্রিসিটি নেট ভাইয়া প্রবলেম? হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। ভাইয়া এখানে মানে সেদিনকে আছে না, আমি ফোন নাম্বার আমি মনে করছি কি যে আমি সবসময় যেটা ফোন নাম্বার ইউজ করি সেটা দেখি না, পরবর্তীতে আমার আম্মুর যে ফোন নাম্বারটা আছে না আমি ওটা দিছিলাম, কিন্তু আমি এখানে মানে উইথড্র করার সময় আমার ফোন নাম্বারটা দিছিলাম। এখন এখানে কোনো সমস্যা হবে? না মনে হয়, জান না, সাইন ইন করেন না, দেখি না কি অবস্থা হয়, দেখি আগে সাইন ইন দেন, দেখি আগে কি বলে। যদি এটা ফোন নাম্বার নিয়ে ক্যাচাল থাকে তাহলে ওরা বলবে আপডেট করতে। সিকিউরিটি কোশ্চেন হচ্ছে গিয়ে কি কি দিছিলেন মনে আছে এগুলি? এগুলো ভাই আমি লিখে রাখছি। হ্যাঁ তাহলে ওইটা দেখে দেখে একটা স্ক্রিনশট অফ করে বসায় দেন। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট অফ করেন, স্ক্রিনশট অফ করে বসান, কারণ সিকিউরিটি ইস্যুস তো আমি চাচ্ছি না। জি শারিয়ার কি অবস্থা আপনার বলেন তো স্যার? শারিয়ার রহমান সাকিব। জি স্যার, আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার আজকে তো আমরা ব্রোশিওর শিখবো, ব্রোশিওর সম্পর্কে কোনো আইডিয়া আছে স্যার আগের? শেয়ার মানে স্যার ওই পোস্টের মধ্যেই তো, তাই না? আচ্ছা ব্রোশিওর হয় হচ্ছে গিয়ে কয়েক ভাগের, যেমন হচ্ছে আপনার প্রসপেক্টাস আছে না, প্রসপেক্টাস নামটা শুনছেন কখনো? জি জি। ওই প্রসপেক্টাসের আরেকটা নাম হচ্ছে গিয়ে ব্রোশিওর। আর এটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়, মানে সাইজের বলতে বিভিন্ন, মানে সাইজ একটাই হয়, বিভিন্ন ফোল্ডের হয়, জেড জেড শেপের হয়, ট্রাইফোল্ড হয়, তারপরে হচ্ছে কি আপনার এরকম আরো কয়েকটা ফোল্ডের হয় বেসিক্যালি। তো আমরা আজকে দেখবো হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর কি, ঠিক আছে? এটা হচ্ছে আজকে আমরা দেখবো। আচ্ছা রায়হান ভাই, একটু কথা ছিল। বলেন জাবের বলেন। আমি তো লাস্ট ক্লাস 31st ইয়াতে হয়েছিল না, এপ্রিলে হয়েছিল না নাকি 30 মোস্ট এপ্রিল? প্রবাবলি 31st তো আর হয় না, 30। ও সরি 30 এপ্রিল, আচ্ছা সরি আমি ভুলে গেছি, সরি। আচ্ছা 30 এপ্রিল হয়েছিল ভাই, ওই ক্লাসটা মিস গেছে তো। ওটা ভিডিও দেওয়া হয়েছে? 30 দেওয়া হয়েছিল তো, ওই দিছিলাম ভিডিওটা, ওটা লাস্ট ক্লাসের। শারিয়ার ভাই, না মানে আমি তো ভাই ক্লাসে ব্রোশিয়ার ডিজাইন শিখেছিলেন? না না না, লোগো শিখাইছিলাম, লোগো কন্টেস্ট করেছিলাম 43 তে, ক্লাস 43। কাজ করার নাই ওই দিন লোগো কন্টেস্ট করছিলাম না একদিন একটা? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ 43 আপলোড দেওয়া হয়েছে, ক্লাস নাম্বার 43 দেখেন, ব্যাচ 67 লোগো কন্টেস্ট ক্লাস 43 আপলোড দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আর তাহলে ব্রোশিয়ার ডিজাইন কি আজকে শিখাবেন? আজকে শিখাবো, রাইট, আজকে থেকে শুরু করবো স্যার, একদম পুরো A to ঠিক Z আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমরা টুকটাক ব্রোশিওর একটা দেখি, আছে আমার মনে একটা ব্রোশিওর সেভ করা, ওইটা নিয়ে করব। মিশির ভাই, হ্যাঁ ভাইয়া বলেন, অসিত কি অবস্থা? এই তো আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। বলেন স্যার। ভাইয়া মাত্র শুরু করছেন? এখনো শুরু করি না, করবো স্যার, একটু পরে ঠিক শুরু আছে, করবো আর তাহলে কি। মিস করিনি। হ্যাঁ 45 থেকে শুরু করবো, সবাই একটু ওয়েট করি কিছুক্ষণ, তারপরে শুরু করবো। আচ্ছা ওকে। এইখানে আমরা হচ্ছে আজকে ব্রোশিওর ডিজাইনের গাইড, ব্লিড, এগুলি সব সম্পর্কে জানবো, ঠিক আছে? তো একটু ওয়েট করি আমরা, আর 2টা মিনিট ওয়েট করি, তারপরে শুরু করি। একটু ওয়েট করি, দেখি। 26 জন মাত্র, যেখানে আমার ক্লাসে 40 আপ থাকে, আজকে মাত্র 26 জন, এটা কোনো কথা? অনেকে বলবে মিস করছি। ওকে ঠিক আছে, আর 2টা মিনিট ওয়েট করি, দেখি।
ভাইয়া মানে এখানে তো ফোন নাম্বারটা একটু দেখেন, আমি শেয়ার দিচ্ছি আবার। ভাইয়া এই যে ভেরিফাই, আবার ফোন নাম্বার চাচ্ছে, কোড। এখন ভাইয়া ইউজার ভাই, আচ্ছা ফাইবারে মাঝে মাঝে একটা লোগোর জন্য $45,000 খরচ করবে, এটা কি সত্য না মিথ্যা? ও আচ্ছা আচ্ছা, আবার পরে ও, না আবার অনেক সময় ওরা কি ইয়ে করে নাকি যে মানুষকে কনফিউজে করার জন্য এরকম। ভাইয়া শাওমির লোগোটা দেখছিলেন? ভাই রে ভাই, সেই ভাই সেই। ভাইয়া স্বামীর জন্য কত হাজার এখন ডলার ওকে দেবো? ওইটার জন্য প্রায় বাংলাদেশি টাকায় 2,46,00,000 টাকা দিছে মনে হয়। আরে হ্যাঁ, কে পাইছে? বাংলাদেশি কেউ পাইছে? আরে না না, জাপানের এক চাইনিজ নাকি জাপানিজ কে জানি। জাপানিজ। জাপানিজ দেখছি। আর ওই যারা ফ্রিল্যান্সার কন্টেস্ট খেলেন, উইথড্র করবো? এখানে এখন ভাইয়া AIN এখন ভাইয়া এখন উইথড্র করবো? আমারটা তো হয়েছে ভাই কালকে। ভাইয়া এখন এখানে টিকমার্ক
এবার বলবো নিজের ভাই, ওই সবার উদ্দেশ্যে বলি যারা ফ্রিল্যান্সারের কন্টেস্ট খেলে, মানে অ্যাটলিস্ট কতগুলো এন্ট্রি মানে দেয় ওখানে আপলোড করে। যে কারণ কি ভাইয়া, বুঝলেন ভাই, আমি একজনকে ফলো করলাম, উনি কি করে বুঝছেন, উনার ওই এক একটা পেজে তো 24টা করে মনে আইটেম থাকে, 24 না করে করে, তাহলে উনি মোটামুটি 70-80 টাকা দেয়, মানে প্রত্যেক জায়গায় আমি ওনাকেই দেখছি 70-80 টাকা। কিন্তু যখন উনি রেটিং কম পায়, মনে করেন 4 স্টার বা 5 স্টার পায় না, যখন 3 স্টার বা 2 স্টার 1 স্টার এইগুলো পায়, তখন উনি ওইগুলো উইথড্র করে ফেলে। এর মানে কি? ও আচ্ছা আচ্ছা, কারণ আমি তাকে দেখি সেই সবসময় ওই যে প্রত্যেকটা জায়গায় সেই 70টা সেটা 100টা করে এন্ট্রি মেরে দেয়। ভাইয়া ফ্রিল্যান্সে উইথড্র হলেও কোনো বাধা নেই? না না না। আচ্ছা ভাইয়া, আপনি প্যাটার্নের ক্লাসটা কত নম্বর ক্লাস ছিল? ভাইয়া একটা জিনিস দেখাতাম আমি, আচ্ছা দেখাচ্ছি আমি। ভাইয়া ফ্রিল্যান্সিং অনেক সময় এইটা আসে, এটা কি ইয়ে করে দেবো, এগ্রি করে দিব? দেখেন একটু, ইয়া স্ক্রিন শেয়ার দিছি। না আমাকে আমি এই প্রজেক্টে ঢোকার সাথে সাথে এটা দেখাচ্ছিল। না এখন তো ভাই আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম এটা, আমি একদিন দেখাচ্ছি আমার কি দেখালাম আর কি, এটা বিষয়টা একটু বুঝতে হবে। না আমি করি না এরপরে আর। আচ্ছা ঠিক আছে। প্রাইভেট প্রজেক্টে দেয় মনে হয়। হ্যাঁ, কোনটা চুক্তি করতেছি, আমাকে আচ্ছা করছিল যে আপনি এটা চুক্তি করবেন না, এটা কোনো পাবলিশ করতে পারবেন না, আমাকে এটা বলে একটা চুক্তি করা ছিল। পরে আমি আর ওটা পাবলিশ করিনি, মানে ওনাদের একটা সিক্রেট। আপনার কোনো সমস্যা না, আপনি করে দেন ভাই, আপনি পরে এই এন্টিটি ইয়ার খেলতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে। contest। আচ্ছা ঠিক আছে, করবো তাহলে। ভাই আমি এরকম 2 দিন 3 দিন পাইছি, পরে আপনাকে দেখাবো দেখাবো করে হয় না আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারেন, আমার আর একটা প্রশ্ন আছে। ওই বিজনেস কার্ডে ওই কিছু কিছু আপনি কালকে বললাম না নিয়ন ইফেক্ট, যেগুলো ওই লাইট ইফেক্ট এইগুলো আমি যদি ওই যে আমি যদি বাইরে থেকে ফ্রি পিক থেকে বা এইসব জায়গা থেকে ডাউনলোড করে business card এর মধ্যে দিই, তাহলে সেটা কি প্রবলেম হবে? হ্যাঁ, মানে চেঞ্জ করতে। ও আচ্ছা আচ্ছা। জি স্যার। জি স্যার।
ভাইয়া গ্রিড আছে অবজেক্ট থেকে, অবজেক্টে জানবে, তারপর পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট অফসেট টু পাথ। গ্রিড, split into grid আর রো হচ্ছে 0, কলাম, আচ্ছা ওয়ান দেন, সমস্যা নাই, আমরা পরে জয়েন করে নিব। ভাইয়া রো হচ্ছে 3টা রো দেওয়া হবে না? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝছি ভাই। ভাইয়া এটাই কি পারফেক্ট সাইজ এই বুশিয়াসদের জন্য? আচ্ছা ভাইয়া এটা কি আরেকবার দেখানো যাবে একটু কষ্ট করে? এই যে আপনি যে হ্যাঁ 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 এখান থেকে দেখাই যাবে মাঝখানে ভাইয়া প্রথমে কি শেপ নিছেন? জি জি, ওই বিজনেস কার্ডের মতো, জি জি। রো তো একটা আছেই, এই রোই তো থাকবে। কলাম 3টা হয় মানে 2টা ভাগ করতে হবে আমাদের। লক করা হবে। এই আনলক করতে গেলে যদি কিভাবে করে মানে আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি একদিন বলছিলেন যে একটা একটা করে আর কি আনলক করা যায়, এটা কিভাবে?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি পেজ বরাবর বরাবর একটা দাগ দিয়ে নিলে ভালো হয় কাজ করতে। মানে হ্যাঁ হ্যাঁ স্যার দুইটা পেজ না হলে আলাদা করে নেন একটু। না আলাদা করলে জি জি হুম 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 এটা কিভাবে কপি তারপর মেক গাইডস। আচ্ছা ঠিক আছে জি জি ঠিক আছে। হুম হুম হ্যাঁ ভাইয়া ভাইয়া এই সাইডটা না মিলে শুধু ওই সাইডটা কোনা করলেই তো হয়। আচ্ছা জি হুম
কমায় দিতে হবে। উনি ভাইয়া একদম শেষ পর্যন্ত নেয় নাই আর কি, এই কারণে আরো সুন্দর লাগতেছে মনে হয়। ওই যে মানে 2 পেজই নেয় নাই, মিডলে এসে ভিতরে চলে গেছে শেপটা। হ্যাঁ হ্যাঁ। ও, এটা মকআপ ফাইল। ভাই এটার কিছু বলা নাই, আই থিঙ্ক বলছে হচ্ছে কি অরেঞ্জ কালারের যে শেপটা নিছেন এটা হচ্ছে পুরাটা যায় নাই, মানে দুইটা পুরাটা যায় না, অর্ধেক অর্ধেক দিয়ে শেষ হয়ে গেছে, খেয়াল করে দেখেন। জি 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 এটাই। না প্রবলেম না, বলছি এটা কমাই দেওয়াতে আর কি সুন্দর আরো লাগতেছে বেশি। ভাইয়া উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাক, এটাই ভালো লাগতেছে। হুম। ভাইয়া আপনি কি আপনার নতুন ব্যাচটায় ফটোশপ থেকে শিখাচ্ছেন?
আচ্ছা ভাইয়া, ইউর ইমেইলের জায়গায় যদি আমি আমার ইমেল দিয়ে দিই, সমস্যা কি আর হবে নাকি? এটা তো জাস্ট গিগের জন্য, তো তাহলে কোম্পানি করতে আইলো, মানে গিগের জন্যই না বানাবো না তো ওইখানে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। মাইক বন্ধ ছিল। আচ্ছা দেখেন, আমাদের ব্রোশিওর ডিজাইনটা আরেকবার বলি, প্রথম থেকে আমরা পুরোটা রিভাইজ দিয়ে এটা এই পেজটা পরে করব। এই পেজটা আপনারা কমপ্লিট করবেন একটু পরে বসে বসে, আমি বলতেছি দাঁড়ান। আরেকবার বলি আমাদের পেজটা কেমন হবে, প্রথম থেকে বলি আরেকবার, রিভাইসে আসি। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের ব্রোশিওর ডিজাইনের জন্য আমাদের 3টা পেজের দরকার হবে, মানে 3টা সাইডের, একটা ফ্রন্ট, একটা ব্যাক, আর একটা হচ্ছে সরি মানে হচ্ছে একটা হচ্ছে জেড শেপের হলে এরকম, একটা হচ্ছে কি আপনার জেড এর মতো করে ফোল্ড হবে বেসিক্যালি, এটা হচ্ছে জেড ফোল্ড ব্রোশিওর বলে। আচ্ছা তো দেখেন, আসেন আরেকবার আমরা দেখি ব্রোশিওরটা কি, ব্রোশিওর কিভাবে ডিজাইন করা যায়, আর হচ্ছে পেজের সাইজগুলি কি কি। ভাইয়া জি বলেন। জেড ফোল্ড ব্রোশিওর আর ট্রাইফোল্ড ব্রোশিওর কি সেম? না, ওইটা হচ্ছে কি আপনার ফোল্ডিং এর ক্ষেত্রে আলাদা আলাদা। চলেন দেখি আমরা ট্রাইফোল্ড ব্রোশিওর কেমন হয়। 6টা পেজ করলেও করতে পারেন, 3টা করলেও করতে পারেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আপনার এই যে এইটা দেখেন 6টা পেজ, এটা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর, মানে যেটা দেখেন কিভাবে করে ভাঁজ হয়ে পড়বে, এটা এদিক দিয়ে ভাঁজ হয়ে পড়বে, এটা এদিক থেকে ভাঁজ হয়ে পড়বে, এটা এদিক থেকে ভাঁজ হয়ে পড়বে, এটা এদিক থেকে ভাঁজ হয়ে পড়বে, এটা হচ্ছে বলা হয় ট্রাইফোল্ড ব্রোশিওর, রাইট? মানে 3টা ফোল্ড হবে। হ্যাঁ ভাইয়া, ট্রাইফোল্ড ব্রোশিওরে 3টা ফোল্ড হবে এবং দুই পাশে এই ডিজাইন হবে, রাইট এক্স্যাক্টলি। আর জেড ফোল্ডেরটা কি হলো? 3টা ফোল্ড হবে কিন্তু এক পাশে ডিজাইন হবে, রাইট এক্স্যাক্টলি। ওকে ঠিক আছে, সমস্যা নাই। চলেন দেখা যাক আমরা ট্রাইফোল্ড ব্রোশিওরে কি করা যায় আর জেড ফোল্ডে। তো দেখেন আমরা করি জেড ফোল্ডটা, প্রথমে জেড ফোল্ডটা যেহেতু করতেছিলাম ওইটাই দেখাই আরেকবার, প্রথম থেকে দেখাই। আমাদের প্রথমে সাইজ নিতে হবে কি বলেন তো স্যার? একদম পুরো নতুন থেকে করি, ধর সব ডিলিট, দরকার নেই, ডিলিট, নিউ। আমাদের সাইজটা কত নিতে হবে বলেন তো? A4 সাইজ। আর A4 সাইজের সাইজ কত হয়? বলেন 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 বলেন, A4 সাইজের সাইজ কত হয় বলেন ইঞ্চিতে? 11.69 আর হচ্ছে 8.27। না না না, ওয়েল আচ্ছা এই দেখেন A4 এর সাইজ হয় হচ্ছে কি আপনার ইঞ্চিতে হয় 11.69, মানে হচ্ছে 11/8/11, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা প্রপার সাইজ। তো ওরিয়েন্টেশনটা আমরা হচ্ছে কি 11/8 করছি, কারণ হচ্ছে কি আমাদের উইডথটা বেশি লাগবে, হাইটটা কম হলেও চলবে, হাইটটা কম লাগবে তাই না? কারণ আমাদের ব্রোশিওরের পেজটা তো এরকম। ওরিয়েন্টেশনটা আমরা হরিজন্টালি রাখছি, ভার্টিক্যালি রাখি নাই। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব প্রথমে। ক্রিয়েট ক্লিক করার পরে এরপরে আমাদের এখান থেকে 3টা ভাগ নেওয়া লাগবে, 3টা ভাগ করে নেওয়া লাগবে। তো দেখেন আমরা 3টা ভাগ করব, এটা ফিল কালার দিয়ে দিব, স্ট্রোক কালারটা উঠাই দিব। এবার দেখেন এটাকে 3টা ভাগ করা লাগবে। তো অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। তো হচ্ছে কলাম 3টা,
3টা দিয়ে আমরা জাস্ট খালি প্রিভিউটা অন করে ওকে দিয়ে দিব। এই ওকে দেওয়ার পরপরই আমরা কি করব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এই অফসেট পাথটা হবে -0.4 ইঞ্চেস, ওকে দিব। এরপরে রাইট ক্লিক করব, মেক গাইডস দিব, আবার এটা আলাদা আলাদাই থাকুক আলাদা। এরপরে দেখেন আমরা আলাদা আলাদা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করব, তো ওরকম একটা ব্রোশিউর খুঁজি, চলেন আবার নতুন করে একটা ব্রোশিউর নেই। আলাদা আলাদা পেজ আলাদা আলাদাভাবে কাজ করা, যেমন দুইটাতে একসাথে না, একটা জিনিস আরেকটাতে ঢুকে গেলে খুব বাজে লাগে দেখতে। ইয়েস, দিস ওয়ান। এবার দেখেন এখানে এটাতে কি করছে, বিজনেস ব্রোশিউর টেমপ্লেট, ঠিক আছে। দেখেন এখানটায় জাস্ট খালি এই যে এই পেজটাতে সে একটা শেপ নিছে এরকম, তো ধরেন এটা অর্ধেকটা মানে হাফ, আমরা কি করব, ব্ল্যাক করে দিব। তো ধরেন আমরা যদি এই কর্নারটাকে ধরে এরকম যদি এটাকে ব্ল্যাক রাখি সেন্টার, আর এটা এত নিচেও না অ্যাকচুয়ালি, এটা একটু আরে কন্ট্রোল জেড, তো ধরেন এরকম সাপোজ এরকম একটা শেপ, বা হচ্ছে এটা পুরোটা ফিল আপ করে দিতে পারি আমরা চাইলে। বুঝছি, এটা ওকে ফাইন। মনে হয় পেন্টুল দিয়ে করতে হবে মনে হয়। না পেন্টুল দিয়ে লাগবে না, হয়ে গেছে। এইটা এখান থেকে, কারণ এটা শেপ তো যাবে আমার, ক্লিপিং মাস হবেই, সো এটা নিচে পড়ে যাবে অটোমেটিক। আমি এটা তখন বোকামির মতো কাজ করতেছিলাম। তো ধরেন আমরা একটা ট্রায়াঙ্গেল বানানোর, মিলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ হয়, ডিপেন্ড করে, সমস্যা নেই। আচ্ছা ধরেন এখন আমরা যদি ট্রায়াঙ্গেল টুল নেই, ট্রায়াঙ্গেল বানাতে চাই, কিভাবে বানাবো বলেন তো? একটা ট্রায়াঙ্গেল বানানোর জন্য কি করা লাগবে বলেন? জাস্ট ট্রায়াঙ্গেল, আচ্ছা দেখেন দিলাম পলিগন টুল, এখান থেকে ক্লিক করলাম, ডাউন অ্যারো প্রেস করলে, এই যে ডাউন অ্যারো প্রেস করলে কি হয়, আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল, রাইট? এবার দেখেন এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি ঘুরাই, এইভাবে ঘোরানোর পরে এখানে যদি এখানে বসাই দিই, একটু বড় করে দিই, শিফট চাপ দিয়ে একটু এই দিকটা মিলাই দিই এখানটায়। ও শিট, বামে মিলে নেই। এটাকে এখন ক্লিপিং মাস্ক করতে হবে, রাইট, এটাকে এখন ক্লিপিং মাস্ক করলে আমাদের ইমেজটা চলে আসবে এখানে, ঠিক আছে, 1 নাম্বার। আর আমাদের হচ্ছে কি দেখলাম আমরা, এটাকে উল্টা করে বসা দিতে পারেন ওই পাশে। হ্যাঁ আচ্ছা ক্লাস কি হবে, ও ওকে অন্য ব্যাচ। আচ্ছা তো দেখেন এরপরে আমাদের নেক্সট হচ্ছে এটাকে এবার হচ্ছে ধরেন অন্য একটা কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ধরেন এখানে আমাদের ইমেজ বসবে, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট খালি এখান থেকে আরেকটা আবার উল্টা করে Ctrl+C Ctrl+F, তো ধরেন আমরা এটাকে শিফট ছোট করলাম, এইভাবে বসাই দিলাম, এই যে এইভাবে ডাইরেক্ট লাগায় বসাই দিতে পারি পুরোটা অ্যাকচুয়ালি। এটা চাইলে একটু বড় করে দিতে পারি। আচ্ছা তো ধরেন এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, আমার বারে ফিল কালার স্ট্রোক কালার উল্টাপাল্টা। আচ্ছা হ্যাঁ দেখেন, এখন দেখেন আমরা কি করব, এখান থেকে হচ্ছে কি এরকম ভাবে প্রত্যেকটা শেপ আমার আলাদা আলাদা করে সাদা করে নিতে হবে অ্যাকচুয়ালি, মানে পেন টুল দিয়ে আপনি এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে পারেন, আর এখান থেকে শেপ বসায় আপনাদের মতো করে নিতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ভাইয়া জি বলেন। এটা মক না করে আমার মনে হয় এখানে ওই যে ইনার গ্লোটা বাড়াই দিলে মনে হয়। হ্যাঁ আমি বলি, শোনেন একটা প্রেজেন্টেশনটা পুরোপুরি আপনাদের উপর, আমি তো আর আপনাদের প্রেজেন্টেশন গোড়ায় খাওয়াইতে পারবো না, তাই না? আমি জাস্ট খালি টেকনিক বলে দিই, আপনারা ওইভাবে করেন। আপনারা চাইলে মকআপও করতে পারেন, চাইলে হচ্ছে গিয়াও করতে পারেন।
ভাই এটা মক আপে করার তো কোনো প্রয়োজন নাই, এটা তো নিজেই করা যায় এখানে। হ্যাঁ করা যায়, করেন। আপনাদের শোনেন আমি একটা কথা বলি, সাজানোটা পুরোটা কিসের উপরে ডিপেন্ড করে বলেন তো? ক্রিয়েটিভিটির উপরে। আপনারা যেভাবে করে ক্রিয়েটিভ হয়ে পারেন আপনারা আপনাদের মতো করে করবেন। সো দেখেন ব্রোশিওরগুলি কেমন হয়, আমরা চলেন কিছু ব্রোশিওরের স্যাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসগুলো ইজি হবে। তো ধরেন এটা ব্রোশিওর। ভাই এটা কি এক পার্টি হয়, দুই পার্ট হয় না, বিপরীত পার্টটা? আমি বলি জেড এর ক্ষেত্রে কি হয়, জেডটা কেমন হয় বলেন? আচ্ছা ধরেন আমরা টাইপ জেডটা হচ্ছে 3 ভাঁজ করা আর কি, মানে এটা ফোল্ড করে একটা লিফটেড টাইপের। রাইট, এই দেখেন জেড লিখলাম আমরা, ঠিক আছে? এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ। তো হচ্ছে আপনি যখন এটা এইভাবে করে ভাঁজ করে রাখবেন, ধরেন চাপাই এবার, এই যে মজার জিনিস দেখেন, এই দেখেন এই ব্রোশিওরটা কেমন। এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট পেজ ধরেন, তারপরে যখন হচ্ছে ভাঁজ খুলবেন তো এটা 6 দিকেই হবে। এটা হচ্ছে কি আপনার যে শুধু 3 দিকে এমন না, 6 দিকে করা যাবে। এদিকে একটা পেজ, 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 মানে 6 দিকে 6টা পেজ। দেখেন এটার কয়টা অংশ? 2টা, এটা 2টা, এটা 2টা, 6 দিকেই করা যাবে ডিজাইন, কোনো প্রবলেম নেই। জেড ফোল্ডেও 2টা 3টে 6টা হয়, ট্রাইফোল্ডেও 6টা হয়, মানে যেটার এপিট ওপিট, মানে একটা A4 পেজের এপিট ওপিট থাকবে ওখানে আপনি ডিজাইন করতে পারবেন, প্রবলেম নেই তো কোনো। অ্যাকচুয়ালি হচ্ছে দাঁড়ান ট্রাইফোল্ড না, জেড ফোল্ড এই যে দেখেন, এই দেখেন এই ব্রোশিওরগুলি দেখেন কেমন। এইগুলি বেসিক্যালি যে ইনারগুলো আর হচ্ছে ফেদারেরও কাজ এখানে, এই ফেদার দিয়েও কাজ করা এখানে। এই যে একটু কে যেন বলতেছিল ইনারগুলো, এটা ফেদার দিয়েও করা যায়। এখন কি আসতেছে মানিক প্রধান, এটা কে? এখন অ্যাকসেপ্ট করা যাবে না। 3:27 বাজে, 4টার সময় ক্লাস শেষ, এখন আসতেছে ক্লাসে। আচ্ছা এরপরে দেখেন এই যে এই টাইপের ব্রোশিওর হয়, মানে ব্রোশিওরের অনেক আছে আপনার। যদি আপনারা বেসিকটা ধরতে পারেন যে কোন জায়গায় কোন ডিজাইনটা হয়, আর টেক্সট সাইজ কেমন হয়, আর হচ্ছে ব্লেড আর হচ্ছে গাইডটা কেমন হয়, তাহলে আপনারা ধরতে পারবেন। আচ্ছা ভাইয়া, ব্রোশিয়ার মোট কত প্রকারের হয়? এই যে জেড ব্রোশিয়ার বললেন, ট্রাইফোল্ড বললেন, আর কোনো আবার প্রকার আছে? হ্যাঁ আছে, দেখেন আমরা লিখি টাইপ অফ ব্রোশিওর। চলেন দেখে আসি কি কি আছে। এই দেখেন কি কি: হাফ ফোল্ড, ট্রাইফোল্ড, জেড ফোল্ড, 4 প্যানেল অ্যাকর্ডিয়ান ফোল্ড, 3 প্যানেল গেট ফোল্ড, ডবল গেট ফোল্ড, রোল ফোল্ড, ডবল প্যারালাল ফোল্ড, হাফ ভার্টিক্যাল হাফ ফোল্ড, ফ্রেঞ্চ ফোল্ড, ম্যাপ ফোল্ড। দেখছেন কতগুলি ফোল্ড আছে? জি ভাইয়া, অনেক। তো দেখেন কোনটা কোন ধরনের ফোল্ড হয় এটা তো বুঝতেই পারছেন। এটা কেমন ফোল্ড হয় বলেন তো? জেড ফোল্ডটা দেখছেন, জেডের মতো কাট কাট কাট। ট্রাইফোল্ডটা কেমন? এটা হচ্ছে কি আপনার পেজ, মেইন পেজ, এটা বাম দিক থেকে একটা ভাঁজ হয়ে পড়বে আর ডান দিক থেকে একটা ভাঁজ হয়ে পড়বে, দুইটা দেখছেন একসাথে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে এরকম। জি ভাই। হাফ ফোল্ডটা তো যে হাফ ভাবে ফোল্ড হয়। 3 প্যানেল গেট ফোল্ড হচ্ছে গিয়ে 3 ভাবে 3টা প্যানেলে, মানে ওই যে মানে মাঝখানটা বড় থাকবে আর দুই দিক দিয়ে গেটের মতো করে ফোল্ড হবে, মানে গেট বন্ধ করলে যেমন ভাবে আটকা যায় না দুই সাইডটা একসাথে, ওইরকম ভাবে আটকাবে অ্যাকচুয়ালি। কে রিকোয়েস্ট দিচ্ছে? এখন অ্যাকসেপ্ট করা যাবে না। আচ্ছা তো চলেন আমরা শুরু করি আবার। তো হচ্ছে এই দেখেন ফোল্ডগুলি হচ্ছে কি আপনাদের বেসিক্যালি ফোল্ডগুলি বুঝতে হবে। যদি ফোল্ডগুলি একবার বুঝতে পারেন তাহলে হচ্ছে কি আপনাদের জন্য ইজি হবে কাজটা করা। যেমন হাফ ফোল্ড, হাফ ফোল্ড মানে কি বলেন তো? এখানে একটা পার্ট, এটা পিছনে একটা পার্ট, মানে এটা যদি 1 নাম্বার ধরেন, এটা পিছনে 2,
এটা 3, এটার পিছনে 4, মানে চারটা ডিজাইন করলে হবে 2 পেজে। মানে হচ্ছে কি এটা হচ্ছে এরকম কাইন্ড অফ, যেমন হচ্ছে কি আমরা যদি A4 সাইজ নেই, A4 সাইজ নেই, ধরেন এটা সাপোজ ধরেন এটা A4 সাইজের পেজ, এটা এন্ড A4 সাইজে এটাকে আমরা ডবল পার্ট করব, ডবল 2 ভাগে ভাগ করব, বা হচ্ছে কি এটা সোজাসুজি করলাম এরকম হরিজন্টালি, এটাকে 2 ভাগে ভাগ করব। তো অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড আর 2। ওকে, এই দেখেন এটাকে আমরা 2 ভাগ করলাম, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটাকে যদি আমরা ফোল্ড করি, তো ফোল্ড করলে আমরা কই এসে পড়বে, এটার মাঝামাঝি এসে পড়বে না? এক্স্যাক্টলি, মানে ধরেন এটা হচ্ছে আমাদের ফোল্ডিং প্লেস ধরেন। তো সেম হচ্ছে এরকম, হ্যাঁ ঠিক আছে। তো সেম হচ্ছে দেখেন এই ট্রাইফোল্ডের ক্ষেত্রে, ট্রাইফোল্ডে আমাদের 3টা ভাঁজ করলাম, একটা এটার উপরে এসে পড়বে, একটা এটার উপরে এসে পড়বে। তার মানে এটা অপোজিটে যে ডিজাইনটা আছে এটাও শো করতে হবে আমাদের, রাইট? জি ভাইয়া, কিন্তু কথা হচ্ছে ভাইয়া 6 পেজই কি করতে হবে ব্রোশিয়ারে? হ্যাঁ, মানে পিছনে 3 পৃষ্ঠাও কি ডিজাইন করতে হবে? হ্যাঁ, পিছনে 3 পৃষ্ঠাও ডিজাইন করতে হবে স্যার, 6 পৃষ্ঠা ডিজাইন করা লাগবে ব্রোশিওর। এজন্য অনেকে ব্রোশিওরটা স্কিপ করতে চায়, ফ্লেয়ার বেশি বেশি করতে চায়। মানে ওয়ান সাইডেড আছে না ভাইয়া? ওয়ান সাইডেডটা কিভাবে হয় আপনি বলেন? আপনি যদি ধরেন এখানে ডিজাইন করলেন, ঠিক আছে, এটা ডিজাইন করলেন, ডিজাইন করে এটাই ওইভাবে ফালাই দিলেন, পিছনে যদি ফাঁকা হয়ে যায় তাহলে আপনি উল্টা এলে কি দেখবেন তখন? এই জিনিসটা আপনি ফোল্ড করলেন, আমি বলি গেট ইন টাচ লেখাটা আছে না, গেট ইন টাচ, এটাকে আপনি ফোল্ড করলেন। এখন ফোল্ড করার পরে আপনার যদি ওই পাশে কিছু না থাকে তাহলে দেখতে কেমন লাগবে আপনি বলেন? আচ্ছা ভাইয়া, না আমি কয়েকটা গিগে দেখলাম যে লেখা আছে ওয়ান সাইডেড, তারপর প্রিমিয়ামে বা ইয়েতে যায় টু সাইডেড এরকম। ডিপেন্ডস, অ্যাকচুয়ালি ডিপেন্ডস। আর আরেকটা কথা ভাইয়া, ওই যে ব্রোশিয়ার গুলো, বলেন কোশ্চেন করেন, সমস্যা নেই। বলেন। সেটা বলতেছি, মানে ভুলে গেছিলাম। আর প্রশ্নটা হচ্ছে যে ব্রোশিয়ারটা কি মানে আর্টবোর্ড আরেকটা নিচে নিয়ে তারপর সেম আবার 3টা কাট করে করব, তাই না? আর্টবোর্ড আরেকটা কেন নেবেন? মানে আর্টবোর্ড মানে হচ্ছে কি ওই যে আপনি তো 3টাকেই কপি করব, ওই তো। হ্যাঁ রাইট, কন্ট্রোল সি দিবেন, না হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট ভি দিবেন, প্রত্যেকটা আর্টবোর্ডে সব একসাথে সরা যাবে। একবারই করবেন আপনি কাজ কেন 10 বার করবেন স্যার বলেন? এই যেমন বলতেছি ভাই, কোনটা কত নাম্বার পেজের বিপরীত পেজ এটা? আচ্ছা, এটা হচ্ছে কি আপনার নিজের মতো করে একটুখানি করে নিতে হবে, মানে নিজের মতো করে ডিসাইড করে নিতে হবে। যেমন ধরেন প্রথমটা হচ্ছে গিয়ে ডান দিকেরটা 1 হয়, আপনি কোন ফোল্ড করবেন এটা হচ্ছে ফোল্ডের উপরে ডিপেন্ড করে। একটা কাগজ নেবেন, ঠিক আছে, আমি একটা বুদ্ধি দিই আপনার শারিয়ার, একটা বুদ্ধি দিই, একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে এটাকে ট্রাইফোল্ড করবেন, মানে ট্রাইফোল্ড যে ফোল্ড করে, তখন তো আপনি যে ট্রাইটা ফোল্ড করলে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন পেজ। 1 2 3 4 5 6 এরকম করে নাম্বার দিবেন কাগজের উপরে। নাম্বার দিয়ে পরে হচ্ছে কি ওখানে আপনার কোন কোন ডিজাইনটা কোন কোন পেজে যাবে এটা আপনি এখানেই ম্যাপিং করে নেবেন, একটা খাতায় বা ওই কাগজটাতেই ম্যাপিং করে নিয়ে পরে ডিজাইনে বসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ভাইয়া শুধুমাত্র যে ফার্স্ট পেজটা যে করলেন আপনি, ফার্স্ট পেজের পাশেরটা হবে লাস্ট পেজ, রাইট? আর বাকিগুলা পিছনেরটা 2 3 4 আর 6 নাম্বার পেজের পাশেরগুলো আমি বলি শুনেন, এন্ড কোনটা কি হবে এটা এখন জানার দরকারই নাই, ঠিক আছে? আমার কথা হচ্ছে গিয়ে যে আমি জানি না, আমি কি করব, প্রথমে খাতায় লিখবো একটা, মানে ভাইয়া শুধু ফার্স্ট পেজ আর লাস্ট পেজ লিখলেই হবে, তাই না? হ্যাঁ, এটা তো একটাই পেজ, একটা পেজকেই ফোল্ড করা হয় আই থিংক। রাইট, এক্স্যাক্টলি। A4 এর একটা পেজ এপিট ওপিট, কিন্তু A4 এর তো আবার এপিট ওপিট আছে না, জেবেন? জি ভাইয়া বলেন। হ্যাঁ, A4 এর তো এপিট ওপিট আছে, তাই না? হ্যাঁ সেটাই তো, হ্যাঁ, একটা পেজেরই তো আপনার দুই পাশেই লিখতে হবে, রাইট ফোল্ড করেন দেখেন এরপর কি হয়। এক্স্যাক্টলি এটাই। এখন শারিয়ারের কোশ্চেন ছিল এটা যে স্যার আমরা যে এক পেজের পিছনে আরেকটা পেজ যে দিব এটা আমরা কিভাবে বুঝবো যে এটা ওই পেজে ওখানেই বসবে, ঠিক আছে? এটা হচ্ছে শারিয়ারের কোশ্চেন ছিল। সো আমি বললাম কি আপনি ম্যাপিংটা খাতায় করে নেবেন, যে আপনার পেজ নাম্বার 1 এর পিছনে পেজ নাম্বার 2 আপনি কি দিতে চাচ্ছেন আগে থেকে খাতায় ম্যাপিং করে নেবেন, ওই পেজ অনুযায়ী নিজের মতো করে সাজায় নেবেন। তখন 1 2 3 4 5 6 করে, মানে 1 এর পিছনে হবে 2, আপনার হচ্ছে আবার 3 এর পিছনে হবে 4, আর 5 এর পিছনে হবে 6, এরকম মানে ওই পাশাপাশি যাবে আপনার 1 2 3 আর নিচে হবে 4 5 6 এরকম।
তো এই হচ্ছে কি আপনার এইভাবে করে ইয়া করতে হবে, ডিসাইডটা করে নিতে হবে আপনাদের নিজেদের। আচ্ছা, এবার হচ্ছে কি আপনারা যে কোনো একটা আর্টবোর্ড নেন, সবাই স্ক্রিনশট আসেন, আর্টবোর্ড নিয়ে একটা পেজ নিয়ে হচ্ছে গিয়ে ইয়াটা লেআউটটা তৈরি করে দেখান আমাকে ব্রোশিওরের। জাস্ট খালি লেআউটটা, জাস্ট খালি যেটা দেখাইলাম পেজের সাইজটা আর হচ্ছে ইয়াটা, জাস্ট খালি একটু করেন আজকে, পরে ডিজাইনটা এক্সট্রা ডিজাইন ওটা পরে করা যাবে। আর আপনাদের ক্লাস হচ্ছে কি আজকে একটু জানাই রাখি আগে থেকে, আপনাদের ক্লাস মনে হয় 50টার বেশি যাবে, আগে থেকে জানাই রাখলাম 50টার বেশি যাবে আপনাদের ক্লাস। আর সো হচ্ছে গিয়ে ইয়া করেন, এই আপনারা হচ্ছে স্ক্রিনশট আসেন, সবাই লেআউটটা করেন, আমি আসতেছি। ভাই সাইজটা একটু বলে দেবেন, আমি তো পরে জয়েন করেছি, জাস্ট একটু এফোর্টস আছে। ওকে।
লাগে। হ্যালো হ্যালো ভাইয়া বলেন কি প্রয়োজন? সাকিব ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো। স্যার কি কোনো কাজ দিচ্ছে নাকি? না কাজ দেয় নাই, বলছে এই যে বুশিয়ারটা মানে লেআউটটা করে দেখাইতে আর কি, 6 পেজের লেআউট। ব্যাক টু ব্যাক মানে কোনো ইয়ে দেয় না, এই যে জাহিদ রহমান ভাই যা প্রেজেন্টিং করছে এইটাই করে দেখাইতে বলছে। ও ঠিক আছে। স্যার আপনাদের কি অবস্থা করতেছেন? শালম কি অবস্থা? জি স্যার করছি। করছেন? বুঝতে পারতেছেন জিনিসটা? জি স্যার। ভাই কি কোনো ক্লাস ওয়ার্ক দিচ্ছে নাকি কি বলতে পারেন? জি আলী আহমেদ, আপনাকে হচ্ছে ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে ব্রোশিওরের ডিজাইনের টেমপ্লেটটা বানানো, কীভাবে টেমপ্লেটটা বানাবেন। আচ্ছা গাইড, আমি একসাথে গাইডগুলি কিভাবে আনতে বলছিলাম বলেন তো? এক পেজ থেকে আরেক পেজে গাইডগুলি আনলক করেন, একদম ইজি। আনলক করেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব আনলক করেন। আনলক গাইডস, গাইডসের উপরে মাউসটা রাখেন। আনলক করা আছে? আচ্ছা আনলক করাই আছে। এরপরে কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি করেন। কন্ট্রোল এ, কন্ট্রোল চাপ দিয়ে এ প্রেস করেন। এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার শিফট ভি। হয় নাই? মিস করছেন, কিছু মিস করছেন, দেখেন কোনটা মিস করছেন। অথবা এডিটে যান, এডিটে গিয়ে পেস্ট অন অল আর্টবোর্ডস দিয়ে দেন। কপি তো করছেন, হ্যাঁ দিয়ে দেন পেস্ট অন অল আর্টবোর্ডস। এই দেখেন ডাইরেক্ট চলে গেছে গাইডটা, দেখছেন আরেক পেজে। সুন্দর সিস্টেম কিন্তু। জাস্ট খালি কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি করবেন, তারপর কন্ট্রোল অল্টার শিফট ভি অথবা এডিটে গিয়ে পেস্ট অন অল আর্টবোর্ডস। ওকে জি স্যার। আচ্ছা এরপরে আসেন নেক্সট। আচ্ছা এরপরে হচ্ছে করেন, এরপরে দেখি আর কার্ডটা। তৌফিক কি অবস্থা? স্যার স্যার A4 পেজটাকে এভাবে নিয়েন না, আপনি উল্টা করে নিছেন। পেজটা হবে হচ্ছে 11 ইঞ্চেস বাই 8 ইঞ্চেস, 11 বাই 8 হবে। মানে আপনি উল্টা করে নিছেন, ঠিক আছে? জিনিসটা ঠিক করেন। হ্যাঁ উল্টা নিয়ে নিছি। তো সমস্যা নেই, আপনি হচ্ছে গিয়ে আর্টবোর্ডে যান, আর্টবোর্ড টুলে যান, সিস্টেম দেখা দিচ্ছি। ডিলিট করেন এটাকে, এই শেপটাকে ডিলিট করেন। হ্যাঁ আর্টবোর্ড টুলে যান, গেছেন। এরপরে জাস্ট খালি যে ডান দিকে দেখেন ট্রান্সফর্ম একটা অপশন আছে, 8.5 বাই 11 আছে না? ডান দিকে ডানে ট্রান্সফর্ম দেখেন, ডানে একদম ডানে উপরে এই যে দেখেন ডানে দেখেন উইথ আছে 8.5 বাই 11 দেখেন। হ্যাঁ এইটা হ্যাঁ, এইখানে 11 করেন আর নিচে 8.5 দিয়ে দেন। হ্যাঁ এরপরে হচ্ছে এন্টার। এই তো এরপরে জাস্ট খালি আপনি গাইডগুলি রিমুভ করে আবার নতুন করে গাইডটা নিয়ে নেন। বারে আপনার আর্টবোর্ড নেওয়া লাগবে না, এই আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা তৌফিক ওকে গেল। আর হচ্ছে ফারজানুর রহমান সিদ্দিকা স্যার, দেখি কি অবস্থা। স্যার আপনি কি A4 সাইজের পেজ নিছেন? শিওর? ফারজানুর রহমান সিদ্দিকা
সাইজটা নিতে হবে আমাদের 11 ইঞ্চেস বা 8.5 ইঞ্চেস, এটা মাথায় রেখেন, সাইজটা মাথায় রেখেন ইঞ্চেসের। 11 ইঞ্চেস আর হচ্ছে 8.5 ইঞ্চেস, আর ব্লিড হবে -0.4। ব্লিড তো না, সরি, মানে গাইড হবে -0.4। ওকে, সবাই একটু স্ক্রিনশট ট্যাব একটু অফ করে ক্যামেরাগুলি অন করি তাড়াতাড়ি। সবাই একটু স্ক্রিনশটগুলি অফ করে ক্যামেরাগুলি অন করি। নির্ঝর ভাই ইয়ে হবে কত, মানে মাইনাস হবে কত ইঞ্চি? -0.4। ও, আর ব্লিড হবে 0.125। রাইট। সবাই একটু জাস্ট ক্যামেরাগুলো অন করি তাড়াতাড়ি। একটু জলদি করেন স্যার, নাহলে ক্লাসের টাইম নষ্ট হচ্ছে। আচ্ছা, দৃষ্টি কি আসছে আজকে ক্লাসে? জিনাত তাসনিম দৃষ্টি আসে নাই। দৃষ্টিকে দরকার, তার রেজিস্ট্রেশন প্রবলেম। কই সবার ক্যামেরাগুলি কই, তাড়াতাড়ি। আজকে আপনাদের কত নম্বর ক্লাস চলে? 44। জি ভাই 44। হ্যাঁ, এটা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাই ক্যামেরা অফ করতে পারেন, থ্যাংক ইউ। এবার করে ফেলেন আবার সবাই, যা যার মতো কাজগুলি করেন। আমি স্ক্রিনশট অফ করি, আপনাদের কাজগুলি দেখি একটু বসে বসে। আমি ডাক দিচ্ছি 1 বাই 1, সবার একটু কাজগুলি একটু দেখবো। হ্যাঁ তৌফিক, আপনার হচ্ছে আপনারটা দেখা শেষ, আপনি আবার ওই গাইডটা ওইভাবে করে নিয়ে নিন, পারবেন না স্যার? জি ভাই পারবো, নিয়ে নিছি। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে আখি আক্তার, আপনার কি অবস্থা স্যার? ভাই গাইডটা কত জানি 0.4 নাকি শুধু 4 ইঞ্চি? -0.4 গাইড, ভিতরের গাইডটা -0.4 ইঞ্চ। আখি করতেছেন? জি ভাইয়া করতেছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। এই যে ভাইয়া। জি আচ্ছা ওকে, গাইড কি 0.4 নিছেন? -0.4 ভিতরে গাইডটা? হ্যাঁ ভাইয়া 0. আর পেজের সাইজ কত নিছিলেন? মানে এটা সাইজ দিছি আমি 8.27 আর হাইট দিছি 11.69। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে ফাইন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে গাইডটা একটু কম লাগতেছে। কম লাগতেছে, মানে ছোট লাগতেছে গাইডটা। কত নিছিলেন একটু মনে করে দেখেন তো। আমার কেন জানি মনে -0.4 এত বড় গাইড হওয়ার কথা না, একটু ছোট গাইড হওয়ার কথা। ভাইয়া উনি আমার মনে হয় 0.125 নিচ্ছে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে -0.125 নিচ্ছে মনে হয়। হ্যাঁ এটাই নিছেন না, -0.4 নিতে হবে, -0.4 4 ইঞ্চ, রাইট। না, ব্লিড ঠিক আছে, খালি গাইড মানে অফসেট পাথ, অবজেক্ট থেকে অফসেট পাথ যেটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আবার দিচ্ছি। ওকে শিওর। আচ্ছা আপনি করে আমাকে পরে দেখায়েন, ঠিক আছে? আর সবাই হচ্ছে এই টেমপ্লেটগুলি রেডি করে জাস্ট খালি আপনারা ব্রোশার যদি করতে পারেন কেউ করেন, আর নাহলে টেমপ্লেটগুলি হচ্ছে গিয়ে রেডি করে একটা স্ক্রিনশট নেবেন, অথবা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ওই টেমপ্লেট, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে ওই হোয়াটসঅ্যাপে পোস্ট করবেন সবাই। এটা হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। আর হোমওয়ার্ক হচ্ছে গিয়ে একটা ব্রোশার করে আনবেন সবাই, যে যার মতো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। আমি আর দেখাবো না, নিজেদের মতো। আপনি আমার স্ক্রিনশটটা দেখে নেন। হ্যাঁ দিচ্ছি, দেখতেছি। সারিয়া আসবো, সবার কাছে আসবো ভাইয়া, একটু টাইম দেন।
আলী আহমেদ। ভাইয়া টেমপ্লেটটার স্ক্রিনশট নিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ টেমপ্লেটটা মানে জাস্ট খালি টেমপ্লেটটা ঠিক মতো করে করছেন। জি জি আর্টবোর্ডের টেমপ্লেটটা। জি জি মানে যে গাইড টাইড নিয়ে যে টেমপ্লেটটা বুঝতে পারছেন না? জি জি ভাইয়া হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। ওকে ওকে ভাইয়া জি ভাইয়া বলেন। -0.4 ইঞ্চেস। আমি বলি আপনাদের একটা জিনিস আমি হয়তো বা দেখাইছি আগেও, যে হচ্ছে আপনারা আর্টবোর্ডটাকে হচ্ছে কি মানে সাপোজ ধরেন আপনি মিলিমিটারে নিয়ে নিছেন ভুলে, তাই না? এখন ইঞ্চিতে কিভাবে কনভার্ট করবেন আর্টবোর্ডটা এটা জানেন? রুলারের মাধ্যমে ভাইয়া। রাইট, কন্ট্রোল প্লাস 8 দিয়ে রুলার। হ্যাঁ কন্ট্রোল প্লাস 8 দিয়ে তারপর রাইট ক্লিক করে রুলারের উপরে রাইট ক্লিক করে তারপর আমরা হচ্ছে পিক্সেল থেকে ইঞ্চিতে যেতে পারি, ইঞ্চি থেকে সেন্টিমিটার মিলিমিটার যেটা মন চায় আর কি, তখন ওইটা পিক্সেলে ইঞ্চিতে কাজ করবে। শান্ত আপনার মাইকটা বন্ধ করেন, নয়েজ আসতেছে, নিজের কথা নিজে শুনতেছি। হ্যাঁ বলেন নাবিয়া। 0.125। ভাইয়া আমারটা একটু দেখবেন হয়েছে কিনা। জি রাবিয়া স্ক্রিন শেয়ার করেন স্যার। ভাইয়া এটা সাইজ কত নিতে হয়, মানে হাইট কত আর ওয়েট কত? 8.5/11 A4 সাইজের, মানে A4 পেজের যে সাইজ হয় ওইটি। অফ কর কেমনে? ঠিক আছে, নিজেদের মতো করে একটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, একটা ব্রোশার ডিজাইন করে নিয়ে আসবেন সবাই, এটা হচ্ছে সবার হোমওয়ার্ক। আর যদি কোনো কিছু না বুঝেন তো হচ্ছে কি আমার তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আর নাহলে নেক্সট ক্লাসে বলেন। আর হচ্ছে আরাফাত মারুফ স্যার আপনার কি অবস্থা একটু বলেন তো। আর রাবে আপনি কই দিছেন, স্ক্রিনশট দিছেন? দেন দেখি মারুফ আপনার স্ক্রিনশটটা দেখি কি করছেন দেখি। হ্যাঁ জি ভাই এখন দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে, বলেন। ঠিক আছে, তো এখন তো কাজ করা যাবে তাই না? রাইট পারফেক্ট। ভাই আমারটা একটু দেখেন। ব্লিড কত নিছেন? 0.125 নিছেন না প্লাস? জি আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আপনার এটার ভিতরে -0.4 দিছেন রাইট? জি অফসেট পাথ -0. জি এবার কাজ করা যাবে, কাজ করেন এবার। আচ্ছা কাটটা জেবিন। জি ভাই আমারটা একটু দেখে দেন। হ্যাঁ কই স্ক্রিনশট দেন স্যার। আর মারুফের কি অবস্থা দেখি একটু, মারুফেরটা দেখতে জেবিন স্ক্রিনশটটা শেয়ার দিয়ে দেন। হ্যাঁ মারুফ ঠিক আছে, করতে থাকেন স্যার, এটা করে আমাদের দেখাবেন ঠিক আছে, কমপ্লিট করে। মানে একটা হচ্ছে কি আপনার এই ব্রোশার কমপ্লিট করবেন রাত্রেবেলা, কালকে দেখাবেন, মানে আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি দেখে নিব সবারটা। আচ্ছা এরপরে জেবিন দাঁড়ান জেবিন, হ্যাঁ আসতেছে, বলেন জেবিন। ঠিক আছে না সবকিছু? হ্যাঁ ঠিক আছে। আপনি তো সাইজটা কত নিছিলেন? 8.5/11 নিছেন না, মানে A4? হ্যাঁ A4 এর 11.8 নিছি, মানে 11 নিছি উইথ আর ইনশা নিছি 8। হ্যাঁ ঠিক আছে নাইস। উল্টা করে নিছি। হ্যাঁ ওকে গুড, ঠিক আছে হচ্ছে, করতে থাকেন স্যার। জি ভাই গুড জব। আচ্ছা এরপরে মাহমুদুল হাসান, কি অবস্থা স্যার বলেন তো আপনার? মাহমুদুল হাসান আপনার পিওনিয়ার প্রবলেম কি সলভ হয়েছে? নাই, আচ্ছা উনি নাই ক্লাসে, ঠিক আছে। ফারজানুর রহমান সিদ্দিকা স্যারের কি অবস্থা দেখি এবার। স্যার কি অফসেট পাথ নিতে পারেন না এখনো? ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। -0.5 এটার মানে নিলে কি সমস্যা হবে, মানে এটার বুশিয়ারটা ফেটে যাবে? কোনটা? ওই যে লিডের যে অপশনটা, মানে -0.5 4 5 না 4 -0.4
এটার ভিতরে গাইড, আমরা গাইড নেই কেন, আমরা গাইড নিয়ে হচ্ছে কি আমাদের টেক্সট আর হচ্ছে কি আমাদের লোগোগুলি জানি একটা সেফ পজিশনে থাকে। ব্রোশারটা তো প্রিন্ট হয় তাই না? ভাইয়া আমি আরেকটা ভাইয়ার কাছে আমি শিখছিলাম, আমার মানে খালাতো ভাইয়ের কাছে, ওনার কাছে আমি শিখছিলাম। উনি বলছিল -0.125, মানে এটা নিলে এটার গাইডটা কিরকম হয়, আর -0.4 এটা নিলে কি গাইড হয়, এটাই তো আমি বুঝলাম না। আচ্ছা আমি একটা কথা বলি, শোনেন, দেখেন -0.125 নিলে হয় কি গাইডটা হচ্ছে আপনার একটু মানে সাইজগুলি বড় হয়, ফন্টগুলি একটু বড় করে দিতে পারেন। আর -0.4 দিলে ফন্টটা কম্প্যাক্ট হয় আর হচ্ছে একটা মানে ডিজাইনের ভিতরে থাকে। বেসিক্যালি আপনার বাইরের এরিয়া আর হচ্ছে ভিতরের এরিয়া, তাই না? দুইটা এরিয়া আমাদের এখন। বাইরের এরিয়াটাতে আপনার বর্ডারটা একটু বেশি দেখা যায় আর একটাতে বর্ডারটা একটু কম দেখা যায়, এই আর কি। স্যার মিজুর ভাই, জি বলেন। আমার তো মনে হয় যে বিজনেস কার্ডটা তো ছোট, ওটা তো 2/3.5, আর এটা হচ্ছে অনেক হিউজ, এই জন্য একটু সাইজ আপনারটা ঠিক আছে, এটা দিলে আমি যতটুকু বুঝি ঠিক আছে, এটা অনেক সীমিত হয়ে যায়, ছোট হয়ে যায়। এক্স্যাক্টলি 0.125 দিলে কি হয়, 0.4 দিলে কি হয়, এটা আপনারা এখনই বুঝতে পারছেন। সেটা তো আমার অবশ্যই লেস বেশি করতে হয়। জি এক্স্যাক্টলি, কারণ এই ব্রোশারের সাইজটা অনেক বড় হয় আর আপনার হচ্ছে কি একটু সাইজ এক্সট্রা রাখা লাগে সাইডে, তাই না? এই দেখেন কেমন হয়, আমি আপনাকে দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার দিই, একটু দেখেন। এক্স্যাক্টলি, দেখতে সুন্দর লাগবে, দেখা সৌন্দর্যটাই। জি যেমন দেখেন আমরা যদি নেই এইটা ব্ল্যাক কালার দিয়ে দিই আর এটা একটা কপি করি, দেখেন -0.125 কেমন হয় দেখেন, অবজেক্ট পাথ অফসেট পাথ, এই দেখেন এটা মিলিমিটারে আছে, আরে কষ্ট, কন্ট্রোল আর ইঞ্চেস, এই যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ -0.125 প্রিভিউ। এই দেখেন আমার কতটুক বর্ডার থাকতেছে, দেখছেন বর্ডারটা কতটুক থাকতেছে বাইরের, মেক গাইডস দিই। আর এবার দেখেন -0.4 এ দিই, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ -0.4। এবার দেখেন এই জিনিসটা, এই দুইটার ভিতরে তফাৎটা এবার আপনি নিজে বুঝতে পারবেন। বলেন কোনটা সুন্দর লাগতেছে? এই দেখেন একটু বর্ডার ভালো লাগতেছে নাকি একটু বেশি বর্ডার নিলে ভিতরে আমাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে ব্রোশিওরে? বেশিটাই একটু ভালো লাগতেছে যেহেতু একটু জায়গা বড়। রাইট এক্স্যাক্টলি। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে হচ্ছে কি আপনার 0. আকিয়াপো মনে হয় স্যার, আকিয়াপো মনে হয় ওইটার সাথে এটা মিলিয়ে ফেলছে, মানে বিজনেস কার্ড, হ্যাঁ ব্লিডের সাথে মানে গাইডটা মিলিয়ে ফেলতেছে হয়তো, বা নাহলে বিজনেস কার্ডের সাথে ব্রোশিওর মিলিয়ে ফেলতেছে, যে কোনো একটা হবে। হ্যাঁ ভাই এখন বুঝলাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শারিয়ার বলেন, আপনারটাই দেখতেছি এখন, দাঁড়ান। শারিয়ার জি শারিয়ার বলেন স্যার। হ্যাঁ আপনারটা ব্লিড কত নিয়েছেন? 0.125 ব্লিডটা কত নিয়েছিলেন শারিয়ার? একটাতে ব্লিড নিয়েছেন একটাতে নেন নাই? বাইরে ব্লিড, হ্যাঁ লালটা কত নিয়েছিলেন সাইজ? শাড়ির কথা শুনতেছি না। হ্যালো ভাইয়া, হ্যাঁ আপনার ব্লিডের সাইজ কত নিয়েছিলেন? আমি 0.125 এ নিছি, ভুলে একটাই ক্লিক করছে, চাইরোটা কানেক্ট হয় নাই আর কি। আচ্ছা এই জন্যই এটাই দেখছেন, দেখে মনে হচ্ছে যে ঠিকমতো পড়ে না ব্লিডটা। আচ্ছা এটা এখান থেকে কিভাবে ঠিক করা যাবে? এখান থেকে ঠিক করা হবে না, এটার জন্য আপনার নতুন করে বার্ডবোর্ড নাও লাগবে স্যার ব্লিডের ক্ষেত্রে। ও আচ্ছা, আর ইয়েটা তো ঠিক আছে, হ্যাঁ প্রসেস, হ্যাঁ এটা ঠিক আছে, এমনি প্রসেস ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমি যাই দেখি। আচ্ছা মানিক প্রধান আছেন ক্লাসে? মানিক প্রধান ক্লাসে কথা না বললে ভাই তাহলে অ্যাকসেপ্ট কেন করলাম আপনারে? মানিক প্রধান, সরি
কিছু করার নেই আমার। ভাই আমার এটা একটু দেখবেন, আজিজুল মামুন। জি আজিজুল মামুন স্যার, বলেন স্যার। শেয়ার দিয়েছি। এই যে এটা করেছে আর কি। এখন আমার এখানে একটা কোশ্চেন হলো, সবার দেখতেছি এই যে আমি পার্ট করলাম, এখানে মাঝখানে দাগ দেখা যাচ্ছে। আমি বলি এবার পুরোটাকে একসাথে সিলেক্ট করেন। জি পুরোটাকে, হ্যাঁ পুরোটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর রাইট ক্লিক করে মেক গাইডস করে দেন। হ্যাঁ রাইট ক্লিক করে মেক গাইডস করে দেন এখানে। হ্যাঁ রাইট ক্লিক করেন, একটা একটা করে সিলেক্ট করেন আবার মেক গাইডস। এই দেখেন, এবার দেখেন আপনার ঠিক আছে এবার। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ওকে ওকে, মানে একটাকে কপি করলাম, কপি করে ফ্রন্টে পেস্ট করে ওটাকে গাইড করলাম, তার মানে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ঠিকমতো থাকলো। জি জি ভাইয়া হ্যাঁ জি ভাইয়া বলেন। ভাইয়া দেখেন তো আমারটা এবার হয়েছে কিনা। কাটটা নাম বলেন। ভাই ফারজানা রহমান সিদ্দিকা। জি ফারজানা রহমান সিদ্দিকী, আপনাকে অনেকক্ষণ ধরে ডেকে ডেকে আমি পাগল হয়ে যাচ্ছে, আপনার কোনো খবর ছিল না। জি ভাইয়া ওইটা মোবাইল দিয়ে ঢুকতে ঢুকতে পরে দেখি ডাকাডাকি শেষ, পরে আমি আবার মানে তখন আমার প্রেজেন্ট শুরু হয়ে গেছে, পরে আমি আবার জয়েন করছি। আচ্ছা ঠিক আছে বলেন, এখন বলেন কি সমস্যা। ভাই ওইটা প্রথমে আলাদা আলাদা করে নিতে পারতেছিলাম না, এখন হয়েছে কিন্তু প্রথমটা একটু অন্যরকম লাগতেছে। হ্যাঁ প্রথমটা অন্যরকম লাগতেছে, প্রথমটাতে গাইড বসে না আই গেস। আমি বলি আলাদা আলাদা করে কেন নিছেন, আপনি পুরোটা ডিলিট করেন, আমি আপনাকে বলে দিচ্ছি শুনতো না, সিস্টেম। আমি একসাথে নিয়েছিলাম। আচ্ছা আমি আবার ট্রাই করে দেখি। হ্যাঁ আপনি আবার ট্রাই করেন, একসাথে হলে হবে, মাস্ট হবে, কেন হবে না। আচ্ছা ভাইয়া আমারটা দেখেন তো ভাইয়া হয়েছে। কাটটা রাবেয়া। রাবেয়া সুলতানা, ওকে রাবেয়া সুলতানা বলেন স্যার। ভাইয়া ঠিক আছে না? ঠিক আছে তো। ওকে ভাইয়া। ওকে সো সবাই একটা ব্রোশার বানাবেন, আজকে ক্লাসের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, 4টা 4 বাজে। আর প্রেজেন্টটা হচ্ছে গিয়ে নিয়ে নেই আজকের 67 ফাইনাল অ্যাটেন্ডেন্স। যে আজকে কয় তারিখ? 3 তারিখ। 3 তারিখ আজকে ভাইয়া। 3। আমাদের লাস্ট ক্লাস কবে হয়েছে? 30 তারিখে হয়েছে, 30 তারিখে। 29 তারিখে ভাইয়া। আচ্ছা 29 তারিখ আর 30 তারিখ দুটোই হয়েছে তাই না? 30 তারিখ শুক্রবার ছিল। 30 তারিখ শুক্রবার ছিল। আচ্ছা 29 তারিখ হয়েছে, ওকে। আচ্ছা ওকে, জেবিন আছে, মাহমুদুল হাসান আছে, নাবিয়া ইসলাম আছে, অসিত মল্লিক আছে, নাসির উদ্দিন আছে, খন্দকার আকাশ আসছে আজকে? আসে নাই। আচ্ছা রাবেয়া খাতুন আসছে, সাগর পারভেজ শান্ত আসছে, রেদনুল শুভ আসছে, রিমিটার স্বর্ণ আসছে, ওকে। আলী আহমেদ আসছে, সাদমা সাকিব আসছে, আজিজুল ইসলাম আসছে, আখি আক্তার আসছে, ওকে। মোহাম্মদ আব্দুর রাকিব আসছে, জান্নাতুল ফেরদৌস আসছে আজকে? আসে নাই। সুমন রায় আসছে, জ্যোতি আসছে, সাকিব আসছে, এমডি সালমান আসছে, তৌফিক আসছে, সোহাগ আসছে, নোবেল আসছে। নোবেল আসছে আশেপাশে? নোবেল আসে না আজকে, ফাইন। দৃষ্টি আসে না আজকে, এই ক্লাস মিস দেন আসছে। জাহিদুর রহমান আসছে? জি ভাই আছে। আচ্ছা সন্ধ্যা সুলতানা শাহনাওয়াজ আজকে আসে নাই। তামজিদ হোসেন আসছে, জাহিদুর রহমান আসছে, শাফিন আসছে, রিয়াদ হোসেন সজ্জাদ আসছে, মারুফ আসছে, আসিফ মোল্লা আসছে, মাসুম আলী আসছে, শাহ আলম আসছে, মনসুর আসছে, জাবের হাসান আসছে, ফারহান মাসুদ ইলেক্ট আসে না, আতিয়াস আসছে। ওকে থ্যাংক ইউ সবাই,
সবাই ভালো থাকেন। আমার টেমপ্লেটটা রেডি দেখবেন একটু। হ্যাঁ তামজিৎ দেখান তাড়াতাড়ি, আমার আবার আরেক জায়গায় যেতে হবে এখন, আবার দৌড়ে ঝামেলা।